তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছেন অনেকেই তো সবাই পেয়ে গেলেন রিটার্ন পাসপোর্ট। বাট কিছু কিছু রিটার্ন পাসপোর্ট দেখা যাচ্ছে যে সরি ফর মাই ভয়েস আমার কাশি 2 দিন ধরে তো অনেকে কিন্তু কিছু কিছু সংখ্যক মানুষ বাকি আছে যে রিটার্ন পাসপোর্টও পাইতেছে না কোনো কিছুই। তো তাদের সেই স্ট্যাটাসে দেখাচ্ছে হচ্ছে ইটালি অ্যাম্বাসিতে প্রসেসিং দেখাইতেছে। তো তারা কি করবেন? তারা আসলে কিছু করার নেই আপনাদের, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের বর্তমানে পাসপোর্ট ফেরত দিতেছে না তাদের কোনো না কোনো একটা সমস্যা আছে। দেখবেন যে আপনার হয়তো বা নামের ভুল থাকতে পারে বা নুরস্থায় কোনো সমস্যা থাকতে পারে, নুরস্থায় নাম বা মিস্টেক টাইপো মিস্টেক থাকতে পারে। এই টাইপো মিস্টেকের কারণেই কিন্তু আপনার পাসপোর্ট দেওয়া হচ্ছে না। এবং কেন দেওয়া হচ্ছে না এটা ইটালি অ্যাম্বাসি জানে বা তাদের অর্গানাইজ করতে সমস্যা হচ্ছে। বাট যেটা নিয়ম হচ্ছে, যদি কোনো সময় নুলস্থায় নামের কোনো প্রবলেম থাকে বা ডেটের কোনো প্রবলেম থাকে, হয়তো টাইপ করার সময় ভুল হয়েছিল নুলস্থায়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের নামের যে ভুলগুলা এগুলো যদি সংশোধন করতে হয় তখন দেখা যায় যদি না করেন, যদি জমা দেন, তখন কিন্তু পিএফএস গ্লোবাল থেকে আপনাকে আবার ডাকে আপনাকে একটা সাইন করার জন্য। সেই সাইনটা কিন্তু অনেকেরই মোটামুটি ভুল আছে, কিন্তু এখনও অনেকেরই ডাকে নেই। তো সেই জন্য অনেক হতে পারে আপনার এই সব যেহেতু কাজ পেন্ডিং আছে, তো সেহেতু আপনাদের এই জিনিসটা লেট হতে পারে এবং রিটার্ন পাসপোর্ট পেতে আরও বেগ পোহাতে পারে। এখন আরেকটা কথা হচ্ছে, দেখেন কিছু কিছু পাসপোর্ট আছে যেটা রিটার্ন পাসপোর্টের তুলনায় পড়বে না, বিকজ হয়তো বা ডিসিশন মেক হয়ে গেছে। মানে আপনার ফাইলটা আপনার প্রসেসিংয়ে আছে এবং ডাইরেক্ট আপনার রেডি ফর কালেকশন আসবে। যদিও ডাইরেক্ট যাদের পাসপোর্ট রিটার্ন হয় নাই রেডি ফর কালেকশন আসে, আমি আগেও বলছি যে তাদের কিন্তু পাসপোর্টের ভিসা লাগার সম্ভাবনা থাকে। বাট এখানে একটা চিন্তার বিষয়, অনেকেই আমাকে মেসেজ করে যে ভাই আমার তো পাসপোর্ট রিটার্নেও তো আসতেছে না বা প্রসেসিংই আছে ইটালিতে। ওই যে আমি বললাম আপনার নুরস্থায় কোনো না কোনো ভুল আছে, সেটা আপনিও জানেন। সেই ভুল থাকার কারণে এই জিনিসটা হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার নুরস্থায় ভুল ছিল এবং মালিক পক্ষ থেকে 3টা পেপার দেওয়া হয়, ভুল থাকলে একটা 3টা পেপার সংযোগ করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে সাইন করতে ডাকবে না। বাট এটা মাস্ট বি যে আপনার সাইন তো করতেই হবে, বিকজ যদি আপনার নুরস্থায় ভুল থাকে ওইটা কিন্তু বিএফএস গ্লোবালির দায়িত্ব। সেটাকে আপনাকে সাইন দিয়ে আপনি একটি বলে দিলেন যে হ্যাঁ এটা ভুল আছে, এবং আপনিও বুঝলেন এবং বিএফএসগুলোও সেটা সাইন করে রেখে দিল। সেটা সবার ক্ষেত্রে হওয়ার কথা, কিন্তু কারো কারো ক্ষেত্রে সাইন নিছে, কারো কারো ক্ষেত্রে নেয় নেই। এই দুই পক্ষই হচ্ছে কি এখন রিটার্ন পাসপোর্ট পাইতেছে না। ঠিক আছে, এটা আপনি দেখেন, একটু মিলিয়ে দেখেন। আর যদি এমন হয় না আপনার নাম সব ঠিক আছে, দেখেন এইটা আমি আসলে বলতে পারছি না কেন আপনার বিএফএস গ্লোবাল এই ফাইলগুলো এখন আটকে রাখছে বা রিটার্ন দিতেছে না। ওই যে আরেকটা, যদি আপনি ওই গ্রুপের মধ্যে পড়ে যান তাহলে তো ভালোই। আর আরেকটা গ্রুপ হচ্ছে ব্যাকলগস। আমি ব্যাকলগস বারবারই বলি, কিছু কিছু ফাইল ব্যাকলগসে পড়ে, ডিসিশন মেকও করে না, কোনো কিছু না, এটা পড়ে যায়। ঠিক আছে, যাই হোক, আপনি তো এখন বুঝতে পারলেন যে আপনার পাসপোর্ট রিটার্ন কেন আসতেছে না। তো এই বিষয় নিয়ে আমি একটু ক্লিয়ার করে দিলাম আপনাদের। এখন ব্যাপারটা হচ্ছে, আজকে তো 30 তারিখ, মানে গতকাল রবিবার গেছে। অনেকের কিন্তু পাসপোর্ট রিটার্ন যারা ছিল তাদের কিন্তু মেসেজ আসছে এবং গতকাল আপনার জমা দিয়ে আসছে প্রায় 100 জনের মতো। আমার খবর পাওয়া পর্যন্ত 100 জনের মতো রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে আসছে। এখনও কিছু কিছু মানুষ রিটার্ন পাসপোর্ট নেওয়ার জন্য বিএফএস গ্লোবালে দাঁড়াই ছিল। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এগুলা আগেই মেসেজ করা ছিল, হয়তো অনেকে আসতে পারেনি কোনো কোনো ঝামেলার কারণে। যাদের পাসপোর্ট রিটার্ন আছে বা যাদের স্ক্যান কপি বর্তমানে আছে, তারা যদি এই মেসেজটা পান, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট প্লিজ বি ইনফর্ম দ্যাট ইউর ভিসা ইজ রেডি, সো ইউ আর রিকোয়েস্ট টু সাবমিট ইউর পাসপোর্ট at the prospective BFS Center where you have submitted your visa application file. Ensure an acknowledgement from the counter on the receipt for the passport submission. আচ্ছা, এখন এই মেসেজটা যাদের আসবে তারা একটা জিনিস মনে রাখবেন, আপনার পাসপোর্ট রিটার্ন কোথা থেকে নিচ্ছেন। সবাই পাসপোর্ট রিটার্ন বিএফএস গ্লোবালের ঢাকা সেন্টার থেকে, যেটা নাফি টাওয়ার নামে পরিচিত, সেখান থেকে যেয়ে নিয়ে এসেছেন। এখন যদি আপনার পাসপোর্ট জমা দিতে বলে তাহলে কিন্তু আপনি সেই নাফি টাওয়ারে যাবেন না। যার যার সেন্টার, যদি আপনার সিলেটে থাকে সিলেটে আপনি পাসপোর্টটা জমা দিবেন যদি আপনার এই মেসেজটি আসে, এবং যদি আপনার চিটাগাং যদি দিয়ে থাকেন তো চিটাগাংয়ে যাবেন, আর যদি ঢাকায় তো ঢাকাতে তো অবশ্যই আপনি রিটার্নও ঢাকাতে নিয়ে আসছেন এবং সুবিধা বেশি না। কারো কারো ক্ষেত্রে আমি দেখতেছি যে একটু ভিন্ন ধরনের মেসেজ, যেমন এই যে একটি ভাইয়ের মেসেজ, এটি আমাকে পোর্ট স্ক্যান কপি জমা দিয়েছিল, ওই যে বলছিলাম 7ই অক্টোবর, আমি গত ভিডিওতে বলছি। তো তার আপনার মেসেজটা ছিল এরকম, আপনি মনে হয় ওই ভিডিও তো শেয়ার করছিলাম যে ডিয়ার অ্যাপ্লিক্যান্ট ইউর হ্যাজ বিন রিকোয়েস্টেড টু সাবমিট ইউর পাসপোর্ট as soon as possible.
থ্যাংক ইউ। এবং তাকে কিন্তু বিএফএস গ্লোবাল থেকে কলও দেওয়া হয়েছিল আপনার এই রবিবারে আপনার পাসপোর্ট দেওয়ার জন্য। তো তার মেসেজটা একটু অন্যরকম হতে পারে, এরকম ঠিক আছে, অন্যরকম যাদের সব মেসেজই এক হবে বা সব মেসেজ যে একই রকম ধরনের মেসেজ পাবেন আপনার, ঠিক সেরকম হবে না। তো অনেক আমি দেখছি অনেকে স্ক্যান কপি লেখা ছিল ইউর ভিসা ইজ রেডি, বাট এনার ক্ষেত্রে দেখলাম যে সাবমিট ইউর পাসপোর্ট। যাই হোক, আশা করি তিনি যেহেতু পাসপোর্ট আপনার বিএফএস গ্লোবাল চাইছে, তার ভিসা খুব তাড়াতাড়ি লেগে যাবে। এখন দেখেন যারা আপনার পাসপোর্ট রিটার্ন হয়েছে এবং জমা দিয়ে আসছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু অনেকেই টেনশনে ভুগতেছেন যে ভিসা রেডি হয়ে গেছে, তবুও কি কোনো সম্ভাবনা আছে কি না। দেখেন তাদের মতো বিএফএস গ্লোবালের মেসেজের মতো এটা তো সম্ভব নাই, যেহেতু ভিসা রেডি দিয়ে দিছে। আর যে কোনো মেসেজই আসুক, তো এটা আপনার আর টেনশন করার কারণ নাই, আপনার ভিসা দিয়েই দেবে, বিকজ ভিসা রেডি মানে হচ্ছে ভিসা রেডি। সো এটা বিএফএস গ্লোবাল তো আর এভাবেই আপনি লিখবে না। তারপর আপনার পাসপোর্ট যারা রবিবারে দিয়ে আসছেন, তো তাদের ক্ষেত্রে যে কি কোন মেসেজটা আসতে পারে আমি দেখাইতেছি। যে একজন আমার কাছে শেয়ার করছিল, তো আমি দেখাচ্ছি আপনাদের। যিনি রবিবারে দিয়েছেন, যার পাস জমা দিয়েছিলেন 14ই মে, ডিসেম্বর 23-এর নুলস্থা জমা দেন, তার বিএফএস গ্লোবাল থেকে কল আসে, ওই যে যেটা দেখলাম প্রথমে, এই যে ইওর ভিসা ইজ রেডি। তো তারপর এখানে আপনার যে জমা দেওয়ার পর যে মেসেজটা আসবে সেটা হচ্ছে ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, উই হ্যাভ রিসিভ দ্য পাসপোর্ট অ্যান্ড ফরওয়ার্ড টু এম্বাসি প্রসেসিং। একটা জিনিস ভালো করছে, যারা রিটার্ন পাসপোর্ট আছে তাদের পাসপোর্ট আবার চাইবে, চাওয়ার বিএফএস গ্লোবাল দেওয়ার পর প্রতিটা মুহূর্তে কিন্তু আপডেটটা দিতেছে। ওকে, তারপর আচ্ছা জমা দেওয়ার পর কিন্তু তারপর তিনি মুহূর্তেই এই মেসেজটি পান, ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, উই হ্যাভ রিসিভ দ্য পাসপোর্ট অ্যান্ড ফরওয়ার্ড টু এম্বাসি ফর প্রসেসিং। তারপরে আজকে সকালে তিনি এই মেসেজটি আবার চেঞ্জ হয়েছে, মডিফাইড ফাইল হ্যান্ডেড ওভার টু এম্বাসি, দ্য পাসপোর্ট হ্যান্ডেড ওভার দ্য এম্বাসি ফর দ্য ফার্দার প্রসেসিং। ওকে, তো এই যে প্রথমে বোঝা যাচ্ছে কি তিনি বিএফএস গ্লোবাল পাসপোর্টটা রিসিভ করছে, তো সেটার মেসেজ তারকে জানিয়ে দিল। তারপরে হয়েছে কি বিএফএস গ্লোবাল অর্গানাইজড করে মডিফাইড অর্গানাইজড করে, এখন টেনশন আছে মডিফাইডটা আবার কেন লেখা হলো। দেখেন কিছু আছে, কিছু শব্দ আছে অনেকভাবে ইউজ হয়, তো আমার ক্ষেত্রে এখানে ভয়ের কিছু কারণ নেই। আপনার ভিসা রেডি মানে হচ্ছে ভিসা রেডি হয়ে গেছে, আপনি ভিসা পাবেন, ওটার ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না। তো আপনার অ্যাম্বাসিতে পাঠানো হয়ে গেছে, ইটালি অ্যাম্বাসিতে হ্যান্ডেড ওভার করা হয়েছে। এখন আপনার কোন মেসেজের জন্য অপেক্ষা করবেন, পরবর্তীতে যে মেসেজটা আসবে এটা দেওয়ার পর পরবর্তীতে আপনি যখন নিশ্চিত হবেন যে আপনার ভিসা দেওয়া হয়েছে, যখন আপনার বলা হবে যে ডিসিশন ইজ মেক, এরকম টাইপের, আমার মেসেজটা এখন নাই। তারপরে একটা মেসেজ আসবে রেডি ফর কালেকশন ইউর ইন ব্লক, ওইটাই যে আপনার যে খামটা থাকে, খামের কালেকশন করতে বলবে, তখনই আপনি বুঝে যাবেন যে আপনার ভিসা হয়ে যাবে। তখনই আপনি চলে যাবেন হচ্ছে বিএফএস গ্লোবালে আপনার পাসপোর্টটা নিয়ে আসার জন্য, পরে দেখবেন ভিসা হয়ে গেছে। আরেকটা আমি সচেতনমূলক আপনাকে একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাকে কিছুদিন আগে একজন মেসেজ করে বলে যে ভাই আমি তো জমা দিছি, স্ক্যান কপি জমা দিয়ে এখন আপনার তো কোনো রেজাল্টে আসতেছে না। দেখেন সব কথা বলার পর তিনি লাস্টে একটা কথা বলেন, আমার মাথা ঘুরিয়ে গেল। তিনি বললেন যে ভাই আমি তো জমা দিইনি, আমার দালাল জমা দিয়ে দিছে। দেখেন এখানে কিন্তু পরবর্তীতে আমি তাকে জিজ্ঞেলাম এটা তো পসিবল না, যার পাসপোর্ট সেই জমা দিতে হয়, এবং এটা কোনোভাবেই পসিবল না। উনি বললেন যে তিনি বারবার আমাকে বলতেছেন যে দালাল দিয়ে দিচ্ছেন এবং সব কাগজপত্র ঠিক আছে, দালালে বলছে সব কিছু। যে মানুষ এত বোকা হয় কিভাবে সহজে মানুষকে, যিনি হয়তো বা অনেক তার কোন সম্পর্কে আত্মীয় বা তিনি ইটালি থাকে, কিভাবে তার এলাকায় থাকে, এমন কিছু কথাবার্তা বলছিল। যাই হোক, আমি তাকে বললাম দেখেন এটা কোনোভাবেই পসিবল না। তিনি বারবার আমাকে এই জিনিসটা বলা পরও যে আপনি হয়তো কোনো বাটপারি করছে বা কোনো বাটপারি পাল্লায় আপনি পড়ছেন। তো তিনি বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা কথা বলেন যে নুলস্থা ট্র্যাকিং বা চেকিং যেটাই বলেন, উনি একটা শব্দ লিখতে ভুল করছিল। তো আমি ধরে নেব চেকিংয়ের ক্ষেত্রে কি আপনার নুলস্থা রিজেক্ট হয়ে যায় কিনা। দেখেন এখানে দালাল বলে দিছিল যে আমি আপনাকে যে নুলস্থাটা দেবো ওটা আবার চেকিং করতে যাবেন না, তাহলে কিন্তু ওর সেটা রিজেক্ট হয়ে যাবে। দেখেন কী সব আলতু ফালতু কথা, দালালের কথা বুঝেইতে বোঝা যাচ্ছে তিনি বাটপারে পাল্লায় পড়ছে। তারপরও তিনি বলতেছেন যে ভাই এটাও সম্ভব কিনা। তখন আমি তার সাথে ছিল কিছু বুঝাই দিলাম যে ভাই আপনি যখন এই কথা বললো যে পাসপোর্ট আপনি এখনও বিশ্বাস করতেছেন আপনার পাসপোর্ট জমা দিছে, বা ওইখানে স্লিপের কথাও আমি বলছিলাম যে স্লিপ দিছে কি না। তো বিকজ তারাই যা বুঝে উচিত ছিল, আমি একবার যে বলে দিছি যে এটা আপনার বাটপারি করা হয়েছে, হচ্ছে এখানে কথা কন্টিনিউ করাটা উচিত না, এবং অন্যান্য নুলস্থা চেকিংয়ের কথা বলাটাই উচিত না এসব কথা। আর বাংলাদেশে নকল করতে চায় সেভাবেই নকল করবে, যেটা বাংলাদেশের মানুষ বা
ধরতে পারবে না, ঠিক আছে। এবং নোলসা চেকিং সিস্টেম বাংলাদেশে নাই, যদিও যতভাবেই করুক বাংলাদেশে চেকিংয়ের সিস্টেম নাই। কিছু কিছু ক্ষেত্রে নোলসা ধরা যায় যে এটা এডিট করা, ঠিক আছে। তো আমি বলবো যে আপনারা সাবধান। দেখেন এরকমভাবে যদি কেউ থেকে থাকেন যে আপনার পাসপোর্ট অন্যজনে জমা দিয়ে দিচ্ছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ইটালির, তাহলে বুঝবেন যে আপনি আসলে বা বড় ধরনের একটা ধোঁকা খাইছেন। এবং আপনি যে বসে আছেন 8 মাস, মানে তিনি 8 মাস ধরে বসে আছেন তিনি জমা দিয়ে। দেখেন এই যে আসলে আমাকে হাসতেছি কষ্টে, তার একটা কষ্ট লাগারও কথা। এখন যেহেতু ভিডিওর মধ্যে আমি বললাম কথাটা, যেহেতু ওই ভাই আমারও দেখবেন ভিডিওটা, তো আমি বললাম দেখেন আমি যখন একটা কথা বলবো জেনে শুনেই বলবো, ঠিক আছে। আর তখন আমাকে যদি আবার জাস্টিফিকেশন করতে যান যে আমাকে বারবার একটা কথা বলতেছেন, একটা তো কথা বলে দিছি ওখানে ফাইনাল যে ড্র লাইন বলে, ফাইনাল পয়েন্ট আমি বলে দিছি, তারপরেও যদি আপনি সেই ব্যাকওয়ার্ডে কিছু কিছু কথা বলেন তাহলে কিন্তু আপনিও কেমন দেখায়, আমারও কেমন যেন দেখায়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। বাই, ভালো থাকবেন। ভুলে গেলাম যে আপনার নতুন বছরের শুভেচ্ছা, ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার।